নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি নিয়ে চলে এসেছি আমার মেয়ের বার্থডে উপলক্ষে একটা ছোট্টখাটো অনুষ্ঠান। এই ভিডিওটা হচ্ছে 27 মার্চ 2026-এর ভিডিও। বন্ধুরা, আমি দিতে পারিনি, কেউ কিছু মনে করো না, সবাই আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ ভিডিওটা আমি টাইম মতো দিতে না পারার জন্য। আমি হচ্ছে আমার মেয়েকে একটু আশীর্বাদ করে দিচ্ছি। তো আমার ছেলেকেও একটু আশীর্বাদ করে দিচ্ছে। এই দেখো দেখো বন্ধুরা, আমার শরীরটা যে খারাপ দেখেই বুঝতে পারছো আমাকে। আমার মেয়েকে একটু আশীর্বাদ করে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমি আমার ছেলের আর মেয়ের মাথার থেকে ধান দুপুরগুলো একটু নামিয়ে দিলাম, সব গোছগাছ করে দিচ্ছি, কারণ সবাই তো আশীর্বাদ করেছিল। তো ভিডিওটা হয়তো আমি প্রথম থেকে সেভাবে নিতে পারিনি। তো আমার মেয়ের কপালে একটু চন্দন পরিয়ে দিলাম, আমার ছেলের কপালেও একটু চন্দন পরিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর আমি আমার মেয়েকে এবার একটু পায়েস আগে মুখে দেব। দেখেছো বন্ধুরা, আমার মেয়ে কত মানে দুষ্টুমি করে আমার সাথে। আর আমার ছেলে বললো আমি একটু পায়েস খাবো, তো আমার ছেলেকে আমি একটু পায়েস খাইয়ে দিলাম। আর হচ্ছে দই খাইয়ে দিলাম। আমার ছেলে দই খেতে ভালোবাসে। আমি এবার আমার মেয়েকে একটু মাছ দিয়ে খাইয়ে দেব। আমার মেয়েকে মাছ দিয়ে খাইয়ে দিলাম। এরপরে এবার হচ্ছে দেখো বন্ধুরা, আমি একটু চিকেন নিয়ে তারপর আমার মেয়েকে খাইয়ে দিলাম। আমার মেয়ে হচ্ছে লেগ পিস খেতে খুব পছন্দ করে, তো আমার মেয়ের জন্য লেগ পিসই দিয়েছি। আর আমার মেয়ের হাতে টাকা রয়েছে, ওই টাকাটা হচ্ছে ওর ঠাম্মি দিয়েছে আর কি, আমার পিসি শাশুড়ি। তো আমার ছেলে আর মেয়ে দেখেছো কত আনন্দ করছে, কারণ ওরা দুজনেই সমবয়সী। আমার ছেলের বার্থডেতেই আমি বলেছি, কারণ ওরা পুরো 1 বছর 6 দিনের ছোট বড়। আমার ছেলের জন্মদিন গেছে 21শে মার্চ, আর মেয়ের হচ্ছে 27শে মার্চ। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার ছেলেকেও একটু আমি খাইয়ে দিলাম। তো সবাই বলছে একটু তাড়াতাড়ি করে খাইয়ে দাও, কারণ আরও সবাই একটু দেবে, আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করবে আর কি। তো অনেক বেলা হয়ে গেছিলো, আমার ছেলেকে একটু খাইয়ে দিলাম। তো বন্ধুরা, সবাইকে দেখে বুঝতে পারছো যে আমার ছেলে মেয়েরা 1 বছরের ছোট বড় দেখে কিন্তু বোঝা যায় না, তাই না বন্ধুরা? তো আমি আমার ছেলে মেয়েকে খাইয়ে এবার একটু জল খাইয়ে দিলাম। তো সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আমার ছেলে মেয়েকে সবাই একটু আশীর্বাদ করে দিও, ওরা যেন সবাই একটু মানুষের মতো মানুষ হয়। আমার ছেলে মেয়ের বুদ্ধি খুবই কম, এখনও সেরকম বুদ্ধি হয়নি। এটা হচ্ছে ওর বম্মা, আমার যা। আমার যাকে অনেকেই চেনো, কারণ আমার জায়েরও একটা ইউটিউব চ্যানেল আছে। অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার যা, অশোকা বসু আইডি ওর হচ্ছে চ্যানেল। আমার মেয়ে দেখেছো নিজে নিজে উলু দিচ্ছিল আর কি। তো আমার যা আবার ওকে একটু চন্দনের টিপ দিয়ে দিল, এরপরে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। বলছে আমি খাবো না খাবো না, তো বললাম একটু খেতে হয়, তো একটু খাইয়ে দিল। এরপরে একটু জল খাইয়ে দিচ্ছে। আমার মেয়ে পায়েসটা সেই রকম পছন্দ করে না, তো এই জন্যই বললো আমাকে একটু বেশি করে জল দাও। ও আবার দ্বিতীয়বার জল খাইয়ে দিল। এইবার ওর বাবা ওকে একটু ধান দুব্য দিচ্ছে আমার ছেলেকে। তো আমার ছেলে আর মেয়ে জুটিটা, ভাই বোনের জুটিটা তোমাদের কেমন লাগে সবাই একটু কমেন্টে জানিও বন্ধুরা। আমার মেয়ে হচ্ছে ছোট্ট ইউটিউবার। আমার মেয়েকে অনেকেই চেনো বন্ধুরা। আমার মেয়েকে সবাই একটু আশীর্বাদ করে দিও, যেন ও সত্যি একদিন বড় ইউটিউবার হতে পারে, কারণ ওর প্রচণ্ড ইচ্ছা যে ও একদিন বড় ইউটিউবার হবে আর কি। তো আমার মেয়েকে ওর বাম্মা টাকা দিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। কেউ কিন্তু গিফট নিয়ে আসেনি, কারণ আমি তো ছোট্টখাটো অনুষ্ঠান করেছি, তো সেইভাবে আর কি বড়সড় করে করা হয়নি, বাড়িতে ছোট্ট অনুষ্ঠান। তো এই জন্যই সবাই আর কি টাকাই দিয়েছে। তো আমার দেওর আবার ওকে একটু খাইয়ে দিল, বলল আমি একটু রসগোল্লা খাবো, তো কালো রসগোল্লা ওকে একটু খাইয়ে দিল। আমার মেয়ে কালো রসগোল্লা প্রচণ্ড ভালোবাসে,
তো বন্ধুরা, আমার মেয়ের মুখটা দেখতেই পাচ্ছ, ও ছোট মানে অল্প আর কি নেয়নি, অনেকটাই নিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে যে ওর কথা বলতে কষ্ট হচ্ছে। তো মুখটা আমি বললাম যে আস্তে আস্তে খেয়ে জল খা, তারপরে ওইটা শেষ করে তারপরে সবার সাথে কথা বলিস। তো আমার ছেলের হাসিটা দেখতেই পাচ্ছ, আমার ছেলের একটা দাঁত ভেঙে গেছে, দাঁতটা ফোকলা হয়ে গেছে। তো দেখো, ও লজ্জা পাচ্ছিল আমার ছেলে। এটা হচ্ছে আমার কাকার মেয়ে। ও তো আমার ছেলের জন্মদিনেও ছিল, আমার মেয়ের জন্মদিনেও আছে। তো আমি বললাম তুই একটু ধান দুব্বো দিয়ে দে, ও একটু আশীর্বাদ করে দিচ্ছে। এই দেখো, তো আর কি ওর কাকা আমার মানে মেয়েকে টাকা দিল, তো ও আবার নিয়ে নিল টাকাটা। তারপরে দেখো কেমন হাসি খুশি সবাই। আমার বোন আবার একটু পায়েস খাইয়ে দিল। আর আমার ছেলে বলছে না আমি দই খাবো। আমার ছেলে না প্রচণ্ড দই ভালোবাসে, মানে কি বলবো, ও খুব দই ভালোবাসে। আর আমার ছেলে হচ্ছে চিকেন আর ঝোল খুব পছন্দ করে। আমি একটু আমার ছেলে মেয়েকে প্রদীপের তাপ দিতে ভুলে গেছিলাম আর কি। তো পরে আমি আবার অবশ্য দিয়ে দিলাম। তো আমার ছেলেকেও বললাম যে বাবা একটু সামনে আয়, তাই আমার ছেলেও একটু সামনে আসলো এগিয়ে, কারণ আমি সেইভাবে হাতে নাগাল পাচ্ছিলাম না বন্ধুরা। এরপরে দেখো আমার মেয়েকে বললাম যে তুই এবার একটু নিজে নিজে খেয়ে নে। তো আমার মেয়ে দেখো দেখো বন্ধুরা, আমার মেয়ে কত সুন্দরভাবে খাওয়া শিখে গেছে। তো আমার মেয়েদের ছেলে মেয়েকে আমি ছোটো থেকেই অভ্যাস করেছি যাতে নিজের হাতে খাওয়া শেখে। তো নিজের হাতে খাওয়া শিখলে কি বন্ধুরা, আমার একটু কষ্ট কম হয়, কারণ বাচ্চারা যত তাড়াতাড়ি নিজের হাতে খাওয়া শিখবে। এই দেখো বন্ধুরা, লেগ পিসটা খাবে ও এইবার। আমি আমার একটা ভুল হয়ে গেছে, ওর বাবা ওর জন্য বড় বড় লেগ পিস নিয়ে আসে। তো ওর বাবা ভুলবশত লেগ পিসটা কাটিং করে ফেলেছিল, নইলে আমার বর আমার মেয়ের জন্য বড় বড় লেগ পিস নিয়ে আসে। একটা ভুল হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। তবুই আমার মেয়ে দেখো কীভাবে লেগ পিসটা খাচ্ছে। সবাই একটু দেখো, আমার মেয়ে কিন্তু লেগ পিস খেতে খুব পছন্দ করে। একটু ঝাল ঝাল হয়েছে, দেখে বুঝতেই পারছো ওর মুখ চোখ দেখে। তো এরপরে বন্ধুরা আমরা চলে এসেছি রাতের বেলা। এই দেখো আমার মেয়ে নাম লেখা রয়েছে এখানে মিষ্টু। তো আমার মেয়ে 6 বছরের বার্থডে সেলিব্রেশন করছি। তো সবাই একটু আমার মেয়েকে আশীর্বাদ করে দিও বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে অবশ্যই। তো আমি একটু কেকটা ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি, এই দেখো বন্ধুরা, কারণ 6 বছরের বার্থডে তো তাই আর কি দেখিয়ে দিলাম। এটা সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি। এরপরে এটা হচ্ছে আমার ননদ। তো ও আবার একটু মোমগুলো সব জ্বালিয়ে দিচ্ছে, এটা জ্বলতে চাইছে না আর কি। যাই হোক, তো মোমটা জ্বেলে দিল, ওইটার সমস্যা আছে এই জন্য আর কি জ্বললো না। এরকম আমার যা হচ্ছে, এটা হচ্ছে আমার আর একটা নতুন যা, ওই একটু আমার মেয়ের ফটো তুলে নিচ্ছে। সবাই একটু ভিডিও করে নিচ্ছে, যে ভিডিওটা করে নিই তারপরে তোমরা কেকটা কাটো, সেটাই আমরা সবাই বলছিলাম। তো আমার মেয়েকে আমি রেডি করাইনি, কোনো রকম রেডি করানো হয়েছে। আমার ছেলে তো রেডিই হতে চাইলো না, বললো না আমি রেডি হব না, কারণ ওয়েদার সেরকম ঠিকঠাক ছিল না। এই জন্যই আর কি সেইভাবে রেডি করানো হয়নি। আমরা তাড়াহুড়ো করছিলাম, কারণ বাড়িতে তো কেউই নেই সেই রকম, কারণ একা হাতে করাটা কতটা চাপের, যাদের একা সংসার তারা সবাই বোঝে। তো আমার মেয়ে এইবার মোমটা নেভালো, এরপরে কেক কাটিং করছে, আর সবাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ। আমার ছেলেকে দেখে বুঝতেই পারছো যে ওরও সবাই বলছে যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ করে মানে উইশ করছে। তো এরপরে আমার ছেলে কেক কাটিং করে, মেয়ে কাটিং করে দেখো নিয়ে চলে যাচ্ছিলো জেঠুদের খাওয়াবে বলে। তো ওর জেঠু বললো যে না, আগে দাদাকে খাওয়াতে হয়, এরপরে এই দেখো ওর জেম্মা এবার ওকে খাইয়ে দিল। এরপরে দেখো সবাইকে একটু করে কেক কাটিং করে করে দিচ্ছে। তো আমার যা আবার একটু কেক নিয়ে আমার মেয়েকে খাওয়াবে। তো আমার মেয়ে আবার চলে যাচ্ছে আর কি। তো এরপরে ওদের দুজনের একটু আমরা সবাই ভিডিও করে নিলাম, যে ওদের গালটা দেখো কি সুন্দর কালারিং হয়ে গেছে। আমার মেয়ে আবার বলছে একটু লাইক করে দিও।
আমার জায়ের ক্যামেরার দিকে ঘুরে বলল। তো এই ছোট্টখাট্টো অনুষ্ঠানটা তোমাদের সবার কেমন লাগলো বন্ধুরা, সবাই একটু কমেন্টে জানিও। আর রাতে আমাদের মেনুতে ছিল হচ্ছে, মেনুটা সেইভাবে নেওয়া হয়নি বন্ধুরা, কেউ কিছু মনে করো না, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো আমাদের মেনুতে বেশি কিছু ছিল না, চিকেন ছিল আর হচ্ছে লুচি আর ছোলার ডাল ছিল, এই সামান্যই আয়োজন করেছিলাম। আর দুপুরের মেনু তো দেখিয়েছি বন্ধুরা। তো সবাই একটু কমেন্টে জানিও। আমার এটা হচ্ছে বর, তো ও আবার একটু সবাইকে কেক খাইয়ে দিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই 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 বাই।